খুব তো কাঠখড় পোড়ালে যাতে আমি সারাটা জীবন গড়াদের ভেতরে পচে পচে মরি। পারলে কি, পারলে না তো ভুল করে আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না, কারণ আমার হাত এখন অনেক লম্বা। তাছাড়া এখন এই বাড়িতে তো আমাকে আসা যাওয়া করতেই হবে, তাই না রোশনি? এই কি রোশনি, তুমি তোমার প্রেজেন্ট হাজবেন্ডকে সুখবরটা দাওনি? রোশনি, রিয়াংশ কি বলছে এগুলো, কি মানে? আরে পিকু মেরে यार, আরে এরা আসল কথা বলবে না, আমি বলে দিচ্ছি। রোশনি এখন প্রেগনেন্ট। এটা সুখবর তো বটেই, কিন্তু তোমার জন্য কতটা সুখবর সেটা আমি জানি না, কারণ রোশনির গর্ভে যে সন্তান আছে সে আমার। আর আমি তোর বাবা। একটাও ফালতু কথা বলবে না। তোমার এই নোংরা মুখে যদি আরেকটা বাজে কথা শুনেছি না, এখানেই পুঁতে রেখে দেবো। ছেলেটা তো বাওলা হয়ে গেছে রে। আরে তোমরা কি আসল কথা বলোইনি? হে ঈশ্বর, আরে তুমি আমাকে দিয়ে খারাপ কাজ করো আর করলে বলো আমি খারাপ। ভাই আমার, রোশনির বাচ্চা যেটা গর্ভে আছে আমার। শাট আপ। পিকু, রিয়াংশ যেটা বলল সেটা আসলে সত্যি। সত্যি মানে? মোদি কি বলছো তুমি? ভাই ভাই আমি বুঝতে পারছি, আমি তোর কষ্ট বুঝতে পারছি ভাই, কিন্তু কি করবো, সত্যিটা কথা পাল্টানো যাবে না, এটাই সত্যি। সবাইকে জিজ্ঞেস করে দেখ না, রোশনি কালকে গাইনোকোলজিস্ট গিয়েছিল আর তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে রোশনির গর্ভে যে সন্তান আছে তার বয়স 3 মাস। আচ্ছা পিকু, একটা কথা ভেবে দেখো, তোমাদের বিয়ের তো এখনো 3 মাসও হয়নি, তাহলে বাচ্চাটার বয়স 3 মাস কি করে হবে বলো তো পিকু বাবু? বৌদি, রিয়াংশ যেটা বলছে সেটা কি সত্যি? তোমরা সবাই জানতে না? আমি এমন কি করেছি তোমরা জানতে? জানতে তোমরা কেউ বললে, কেউ বলতে পারলে না, একবার বলতে পারলে না, বলতে পারলে না, কেউ একবার বলতে পারলে না, একবার বলতে পারলে না। সবাই জানতে, তোমরা আমাকে এই ছেলেরা থেকে শুনতে হচ্ছে। সবাই জানতে, সবাই জানতে। ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি এসব জানলে কি করে? তোমাকে কে খবরটা দিল? আমি। বাবা, আমি জানিয়েছি রিয়াংশকে। যতই যাই হোক ও আমার ভাই, আর এই খবরটা তো ওর জানার অধিকার আছে, তাই আমি জানাতে বাধ্য হয়েছি। থ্যাংক ইউ সিস।
থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুই সত্যি জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি শুধু একটা কথাই বলতে চাই, সবাইকে বলতে চাই, আমি রশনি আর পিকুর মধ্যে ইন্টারফেয়ার করতে চাই না, একদমই চাই না। আমি শুধু চাই রশনি আর পিকু সুখে শান্তিতে সংসার করুক। আমি শুধু আমার বাচ্চাটাকে না। যে আসছে সে আমার সন্তান, আমি তোমাকে কোনো কিছুতেই দেব না। দেবে না? না, দেব না। তোমার মতন একটা নোংরা, একটা ক্রিমিনালের ছায়া অবধি আমি আমার সন্তানের ওপর পড়তে দেব না। দেখো রশনি, এই বাচ্চাটা তো শুধু তোমার একার নয়, আমারও। তুমি তো সুখে শান্তিতে সংসার করছো, তাই আমি ভালো মনে এসেছিলাম, তোমার কাছে বাচ্চাটাকে চেয়ে গেলাম। তুমিও ভালো মনে বাচ্চাটাকে দিয়ে দিলে ভালো, নইলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে রশনি। আর এই যে আলো সিংহ রায়, সূক্ষ্ম নাটক করে আমাকে ঠকিয়ে ডিভোর্স পেপারে সাইন করালে, ভাবলে আমি রশনির জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব, কিন্তু পারলে কি পারলেন? রশনির গর্ভে যে সন্তানটা আছে তাতে আমার রক্ত আছে, আমার আমার আমার। তুমি হেরে গেছো বৌদি। বেশি কথা বলে ফেলছো। এমন কিছু করো না যাতে বাড়ির পরিস্থিতিটা পাল্টে যায়। ভদ্র ভাষায় বলছি, বেরো বেরো। গেট লস্ট। রশনি, রশনি প্লিজ, প্লিজ রশনি প্লিজ আমার বাচ্চাটাকে মেরে ফেলো না। রশনি, রশনি প্লিজ আমার বাচ্চাটাকে মেরে ফেলো না, প্লিজ প্লিজ। রিয়ান, সেই নাটকটা বন্ধ করো। যদি আমার খুব ভয় করছে, বিশ্বাস করো খুব ভয় করছে, যদি আমার বাচ্চাটাকে মেরে ফেল, যদি অ্যাবর্শন করি না। রশনি প্লিজ, আই রিকোয়েস্ট, প্লিজ তোমার বাচ্চাটাকে মেরো না, প্লিজ রশনি প্লিজ, আই রিকোয়েস্ট। আমি অ্যাবর্শন করব না। শোনো রিয়াংশ, আমার গল্পে যে বাড়ছে সেই পৃথিবীর আলো দেখবে, নিশ্চয়ই দেখবে।